হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ডাল পুরি। তো ডাল পুরি তৈরি করার জন্য এখানে আমি ঘরে থাকা আটা নিয়ে নিয়েছি 2 কাপ, মেজারমেন্ট কাপের বড় কাপের 2 কাপ। এখানে নিয়েছি বেকিং সোডা। এটি কিন্তু বেকিং পাউডার নয়, অনেকে কিন্তু বেকিং সোডা ও বেকিং পাউডার একই মনে করেন, দুটোই কিন্তু একেবারে আলাদা। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। এখন দিয়ে দিব সয়াবিন তেল 2 টেবিল চামচের মতন। এখন আমি সব উপকরণগুলো একটু ভালোভাবে মিক্স করে নিব। তো আমাদের কিন্তু মিক্স করা হয়ে গেছে। এখন এখানে নিয়েছি পানি। এই পানিটা কিন্তু কুসুম গরমের চাইতেও হালকা গরম হবে, সেরকম একটি পানি নিয়েছি। তো পানিটা আমি একেবারে দিব না, অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিব। এখানে আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। এই তো আমাদের কিন্তু ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে কিন্তু আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখেন কতটা সফট হয়েছে। এখন এটিকে পাশে রেখে দিচ্ছি। এখন আমি ডালের পুরটা তৈরি করে নিব। তো ডালটা দেখেন কিরকম সেদ্ধ হবে, একেবারে কিন্তু গলিয়ে ফেলা যাবে না। তো ডাল সেদ্ধটা কিন্তু আমি ভিডিওর ভিতর দেখাইনি, আপনারা অবশ্যই ডাল সেদ্ধ করতে পারেন। তো এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা ও ধনেপাতা কুচি নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিব। এখানে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তা দিলেই ভালো হয়। কাঁচা পেঁয়াজে কিন্তু একটি গন্ধ থাকে। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে পুরটা তৈরি করলে পুরিটা খেতে খুবই মজাদার হয়। তো ডালের পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো ফ্রিটায় একটু তেল দিয়ে দিলাম। এখন আমি এই আটাটাকে একটু ভালোভাবে মুথে নিব। এখন আমি আটার সাহায্যে বড় বড় লেচি কেটে নিব। আমি আজকে বড় বড় সাইজের পুরি বানাবো। আপনারা চাইলে কিন্তু আরো ছোট ছোট লেচি কেটে নিতে পারেন। তো আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ আমি অনেক বড় বড় করে পুরিগুলো বানাবো। তো এই লেচিগুলোর ভিতরে কিন্তু আমি এখন ডালের পুরটা ভরে নিব। এভাবে আমি সব লেচিগুলোর ভিতরে কিন্তু ডালের পুরগুলা ভরে নিব। এই তো আমাদের সব লেচিগুলোর ভিতরে কিন্তু ডালের পুর ভরে নেওয়া হয়ে গেছে। এখন আমরা পুরি ভাজতে চুলায় চলে যাব। এই তো আমি এই পুরিগুলো বেলে নিচ্ছি প্রথমে। এভাবে কিন্তু আমি সব পুরিগুলো বেলে একটি একটি করে ভেজে নেব। এই তো কিন্তু আমরা চুলায় আগের থেকেই
তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে পুরিগুলো দিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ একেবারে ফুলে উঠেছে। তো পুরিটা ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিচ্ছি। তো আরো একটি পুরি কিন্তু আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর ফুলেছে। সব পুরিগুলো কিন্তু এভাবেই ফুলবে ও মুচমুচে হবে, কারণ এখানে কিন্তু আমি বেকিং সোডা ব্যবহার করেছি। তো আমাদের এই পুরিটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এভাবে কিন্তু আমি সব পুরিগুলো ভেজে নিব। এই তো আমাদের ডাল পুরির ফাইনাল লুক। তো আমি একটি পুরি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কত লোভনীয় হয়েছে, ভিতরে কিন্তু পুরে ভরা, একেবারে ফুলকো ফুলকো বড় বড় পুরি বানিয়েছি আমি। তো আমার এই পুরি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।